আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে অনেক দিন পরে আমার কালনের মুরগির বাচ্চাগুলো ও লাল সুন্দরীর মুরগির বাচ্চাগুলোর আপডেট নিয়ে। আর আজকে ওদের বয়স হচ্ছে ১৯ দিন। তো গত ভিডিওতে আপনাদেরকে আমি ১২তম দিনের আপডেট দিয়েছিলাম। তো মাঝখানে দিনগুলোর কোনো ভিডিও নেই, তাই আপলোডও দিতে পারি নাই। তো আজকে আলহামদুলিল্লাহ ওদেরকে আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমার সবগুলো মুরগির বাচ্চা সুস্থ আছে। আর আমি যেহেতু বাসায় আছি তাই মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিছি। না হলে আমি কিন্তু ১ মাসের আগে কখনোই মুরগির বাচ্চা ছেড়ে দিই না। তারপরে যে দেখেন আমার লাল সুন্দরী মুরগিটা, দেখেন মাশাল্লাহ। তো মাঝখানে আমার একটা বাচ্চা প্যারালাইসিস হয়ে গেছে, সে বাচ্চাটা আমি আটকায় রাখছি। আর সে বাচ্চাটা হচ্ছে লাল সুন্দরীর বাচ্চা। ওর এখন 6টা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা আমি আলাদা করে রাখছি। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সুস্থই আছে। তো দেশি মুরগিকে কখনোই ১ মাসের নিচে কখনোই ছেড়ে দিবেন না। যদি আপনি সবসময় বাসায় থাকেন তাহলে খুবই অল্প সময়ের জন্য ছাড়বেন, কারণ মাটির একটা ঠান্ডা আছে। যদি একবারে ছেড়ে দেন তাহলে মাটির ঠান্ডায় মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে। ধরেন আপনি যে কোনো এক সময় ছাড়বেন, হয় বিকালে ছাড়বেন, নয়তো দুপুরে ছাড়বেন, নয়তো বা সকালে ছাড়বেন, খাবার পানি দিয়ে সকালে ছাড়বেন। ছেড়ে সুন্দর করে ওরা গোসল করবে, দেখবেন যখনই ছাড়বেন ওর মা একবারে গোসল করার জন্য একবারে হুমড়ি খেয়ে পড়বে। তারপরে দেখবেন ওর বাচ্চারাও গোসল করবে। এভাবে করতে করতে দেখবেন গোসল করা শেষ, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগতে পারে গোসল করতে, অনেকক্ষণ ধরে গোসল করে। তো গোসল করা যখন শেষ হবে তখন আবার খাবার দিবেন, খাবারের একটুই দিলে বাচ্চা এসে পড়বে, তারপরে আবার সুন্দর করে খাঁচায় ঢুকিয়ে রেখে দিবেন। এভাবে আস্তে আস্তে প্রথম দিন 1 থেকে 1.5 ঘন্টা, তারপরে 2 ঘন্টা, তারপরে 3 ঘন্টা, এমন করে আস্তে আস্তে করে একবারে ছেড়ে দিবেন যখন 1 মাস বয়স হবে। তো যারা ভিডিওটা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতাছি, আমি কিন্তু সম্পূর্ণ খাঁচায় আটকে মুরগির বাচ্চা লালন পালন করি, একবার মা সহ, কোনো ব্রিডিং সিস্টেমে পালন করি না। আমি প্রথম দিন ওদেরকে সাদা পানি দিছিলাম, তারপরে দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত কী কী মেডিসিন দিছি এই যে আই বাটনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, দয়া করে সেই ভিডিওটা দেখে নেবেন। তারপরে ষষ্ঠতম দিনে এবং সপ্তম দিন আমি সাদা পানি দিছি। তারপরে অষ্টম দিন থেকে 12তম দিন পর্যন্ত কী কী মেডিসিন দিয়েছি এই যে আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দয়া করে দেখে নেবেন। তারপরে 13তম দিন থেকে এই 19তম দিন পর্যন্ত আমি তেমন কোনো মেডিসিন দেই নাই, শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড যে মেডিসিনটা ছিল সেইটা, আর জিঙ্ক সিরাপ আর ইমোলাইট, এই 3টা মেডিসিনই দিয়েছি। আর হেমিওপ্যাথি মেডিসিনটা যদি আপনাদের কাছে থাকে সেটাও দিবেন। আমার ওটা শেষ হয়ে গেছে তাই ওটা দিতে পারিনি। আর মাঝখান দিয়ে রক্ত আমাশার কোর্সটা করানো লাগতো, কিন্তু আমি করতে পারি নাই, রক্ত আমাশার মেডিসিনও কিনি নাই, তাই আমার রক্ত আমাশার কোর্সটাও করা হয় নাই। আপনাদের কাছে যদি থাকে সেটা আপনারা 14তম দিন থেকে 16তম দিন, এই 3 দিন আপনারা রক্ত আমাশার কোর্সটা করিয়ে নেবেন। যদিও রক্ত আমাশা না হয় তারপর এটা করিয়ে নেবেন। দোকানদারকে যে বললেই হবে আমাকে রক্ত আমাশার মেডিসিন দেন। আর রক্ত আমাশার 3টা মেডিসিন আছে আমার জানা মতে, ইএসবি 30% ভ্যাট, পরে অ্যাম্প্রোলিপি, আরেকটা হচ্ছে SCZ ভ্যাট, এই 3টা মেডিসিন। তো 3টার যে কোনো একটা দিয়ে করালেই হবে। আর 1 লিটার পানিতে যদি রক্ত আমাশা হয়ে যায় 1 লিটার পানিতে 2 গ্রাম দিবেন। আর যদি প্রতিরোধ হিসেবে চালাতে চান, যেমন রক্ত আমাশা হয় না আমি প্রতিরোধ হিসেবে চালাবো, তাহলে 2 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে ওদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।